হ্যালো এভরিওয়ান। তো এর আগে তো নতুন কিছু ট্রাই করবো বলে সুজির ফিরনি ট্রাই করেছিলাম। তো ভাবলাম এখন তো আম আছে, তাই ভাবলাম পাকা আমের ফিরনি তৈরি করি। সেই জন্য দেখো নিয়ে নিয়েছি আমি 1 লিটার মতন দুধটাকে ভালো মতন জাল করে 500 করে নেব। তো এখানে ভালোভাবে জাল করে 500 মতন হয়ে গিয়েছে। তারপর এতে দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘনত্ব হয়, বেশ ভালো হয়। তারপর আমি কিছুটা বাসমতি চালকে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, তাতে কিছু কাজু দিয়ে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। খুব মিহি করব না, আধ বাটা মতন রেখে দেব। তারপর ওই দুধটার মধ্যে চালটা দিয়ে দেব। তো চালটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চালটাকে ভালোভাবে আমরা সেদ্ধ করে নেব, যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে আমি চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো এখানে ভালোভাবে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা পাকা আম। তো পাকা আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে পাকা আমের পেস্টটা দিয়ে দেব। তো পাকা আমের পেস্টটা এই ক্ষীরটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু ছানা হয়ে যাবে। দেখো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কিছুটা জায়গা। আর এটা এখানে মাটির জায়গা বা মাটির পাত্র হলে বেশ ভালো জমে। তো তারপর এইভাবে আমি সবগুলোতে ঢেলে নেব। তো দেখো এখানে আমি সবগুলোতে ঢেলে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দেব একটু কিশমিশ। এখানে তোমরা চাইলে কিশমিশটা দিতেও পারো, আবার না দিতেও পারো। দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি ভাবলাম একটু কিশমিশ দেওয়া যাক। তো দেখো এখানে আমি সবগুলোতে কিশমিশ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি পুরো রাত্রি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে 4 ঘন্টা রেখে খেতে পারো। তো দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এটা খেতে তো অনেক ভালো হয়েছিল, আর যেহেতু আম আছে সেহেতু আরোই ভালো লাগছিল। তো তোমরা এইভাবে একবার পাকা আম থাকতে থাকতে ফিরনিটা ট্রাই করো, অনেক ভালো লাগবে। তো দেখো এখানে কত সুন্দরভাবে জমেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।